হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা খুবই কমন একটা পনিরের রেসিপি, সেটাই আমি শেয়ার করছি। আজ আমি বানিয়েছি পনির বাটার মশলা। তো যেভাবে আমি পনির বাটার মশলা বানিয়েছি বাড়িতে, ঠিক সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই আমি কিভাবে এটা করেছি। আমি এই পনির বাটার মশলাটা পুরোটাই সাদা তেলে করব। তো দেখো আমি নিয়ে নিয়েছি পনির, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখো সবই কিন্তু টুকরো করে কেটে নেওয়া, কোনোটাই কিন্তু মিহি করে কাটা না। আর নিয়েছি কাজু বাদাম, তেজপাতা আর গোটা গরম মশলা। তাহলে চলো শুরু করি রান্নাটা। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি বড় বড় করে কাটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। 1 ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে দিয়েছি, আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে ভাজবো। বেশ যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এবার এগুলোকে সব খুব ভালোভাবে ভাজবো। ভালো করে ভাজা হতে হতেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। পনির বাটার মশলাতে কিন্তু টমেটোর পরিমাণে একটু বেশি যায়। এরপর দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো অ্যাড করছি না, আমার ভালো লাগে না পনির বাটার মশলায় জিরের ফ্লেভারটা। দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। আর আমার কাজু, পেঁয়াজ এগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াবো। দেখো আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নিয়ে যখন দেখবো আমার হয়ে গেছে, তেল ছাড়ছে মশলা থেকে, তখন আমি গ্যাসটা বন্ধ করে মশলাটা কড়াইতের মধ্যেই রেখে আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পর আমার যখন এটা ঠান্ডা হয়ে গেল, আমি একটা মিক্সিং জারে এই মশলাটা তুলে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার দেখো আমি ওই পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটু সামান্য জল অ্যাড করে আমি কিন্তু এটা পুরোটাই ছেঁকে নিলাম। আর এই যে দেখছো ছিবড়াটা আমি ফেলে দিলাম। এতে কী হবে, হোটেলের মতো পুরো একদম ক্রিমের মতো গ্রেভিটা হবে। দেখো এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা বাটার দিলাম। দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি আর একটু কাশ্মীরি মির্চ পাউডার। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কাসুরি মেথি বাটার সব পুড়ে যাবে। এরপর যখন ওটা হয়ে গেল, আমি কিন্তু যেই গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে আমি স্বাদ মতো নুন আর মিষ্টি দেবো। পনির বাটার মশলা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিও। আমাদের একটু মিষ্টি ভালো লাগে বলে আমরা একটু মিষ্টি অ্যাড করেছি। এরপর যেই গ্রেভিটা একটু ফুটে উঠলো, আমি পনিরগুলো দিয়ে দিলাম। তো গ্রেভি তো আমার মোটামুটি অলমোস্ট রেডি, আমি আগেই তেলে ভেজে করে রেখেছিলাম। কিন্তু পনিরটা দেওয়ার পর যাতে পনিরটার মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢোকে, তার জন্য সামান্য জল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। যখন দেখবো ঝোলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটা একটু থিক হয়ে গেছে, তখন ওপর থেকে আমি শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট মতো রেখে কম আঁচে আমি ওপর থেকে দেখো ফ্রেশ ক্রিম ছড়িয়ে আমি কিন্তু পনির বাটার মশলা নামিয়ে নিলাম। এটা ভীষণ ভালো হয় খেতে, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। আমি ওপরে একটু বাটার আর ফ্রেশ ক্রিম আরও একটু দিয়ে গার্নিশ করেছি। এটা রুটির সাথে খুব ভালো লাগে। আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে।